দেখো, রেগুলারে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো বাদ দিয়ে যদি কোনো চিকেনের রেসিপি চাই আর যেটা কিনা বানানোও হয়ে যাবে ঝটপট, তাহলে কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারো। প্রথমে যেটা করেছি, চিকেনটাকে ছোট করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভেজে নেব। তবে খুব বেশি এখানে লাল লাল করে ভাজবো না, হালকা করেই ভাজবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়েছি এখানে আলুটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে আমি ছোট করে কেটে রাখা আলু দিয়েছি আর যার মধ্যে দিয়েছি একটু নুন। ব্যাস, এটাকে দেওয়ার পরে কিন্তু আবারও হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা ভাজবো। কালারটা একটু একটু চেঞ্জ হতে শুরু করেছে। এরপর এর মধ্যে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দেবো। সেটাকে দেওয়ার পরে আবারও কিন্তু হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করবো 1 থেকে 2 মিনিট, যাতে আদা আর রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। এরপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তবে এখানে পেঁয়াজটা দেখতে পাচ্ছ একদম মিহি করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। তো ব্যাস, বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়া ছিল একদম লো ফ্লেমে। তারপরে সেটাকে ঢাকনা খুলে ভালো করে আবারও নেড়ে দিয়ে এর মধ্যে সোয়া সস দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কেচাপ, একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি এখানে কাঁচা লঙ্কা। তবে ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা আর গোলমরিচ গুঁড়োই আমি ইউজ করছি। আবারও কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। আর অন্য একটা জায়গায় আমি একটু গরম জল বানিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু জল এটার মধ্যে যাবে না, হালকাই অল্প জল দিয়েছি। তো দেওয়ার পরে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু নুন কম লাগছিল, এখানে নুনও আমি অ্যাড করে ভালো করে একটু মিশিয়ে ঢাকা দিয়ে একদম লো আছে চিকেনটাকে হতে দেবো। তো ব্যাস, বেশ কিছুক্ষণ এইভাবে লো আঁচে ছিল। চিকেনটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে, শুধু উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি। মিশিয়ে নিলেই কিন্তু আজকে রেসিপিটা একেবারেই তৈরি। কেমন লাগলো জানিও। আর এই ধরনের অনেক রেসিপি কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, দেখে নিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজেতেও পেয়ে যাবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই সঙ্গে থেকো। তো চলো, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।